আব্বা দোয়া করবেন, ইন্টারভিউ দিতে যাচ্ছি। দোয়া করতে করতে আমার মুখই ব্যথা হয়ে গেছে, তাও তো তোর চাকরি হয় না। আব্বা আমি তো চেষ্টা করতেছি, কিন্তু চাকরিতে হচ্ছে না। কি এমন চেষ্টা করিস যে চাকরি হয় না? কত আশা ছিল ছেলের টাকায় বসে বসে খাবো, আমার হচ্ছে পুরো কপাল, উল্টা আরো আমাকে ছেলেকে পালতে হয়। আব্বা এখন অন্তত ভালো ব্যবহার করেন, একটা ভালো কাজে যাচ্ছি। তোর সাথে কি ভালো ব্যবহার করবো বল? 3 বছর থেকে দেখতেছি নিজের যোগ্যতায় তো কিছু করতে পারিস না, এখন আমার উপর বসে বসে খাস। আমি কি কম চেষ্টা করতেছি? শুধুমাত্র এই সার্টিফিকেটের যোগ্যতায় চাকরি হয় না। চাকরি পেতে গেলে মামার সাহায্য লাগে, খালার সাহায্য লাগে, টাকা লাগে, আমার তো কিছুই নাই। মামা চাচা খালু ছাড়া আর কি কারো চাকরি হচ্ছে না? আর আমি বসে বসে খাওয়াতে পারবো না, হয় এবার কিছু করবি না হয় বাড়ি থেকে বের হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে বের হয়ে যাবো না, এখন অন্তত 100 টাকা দেন। 100 টাকা কি করবি? ইন্টারভিউ দিতে যাবো, কাছে তো 1 টাকাও নাই। এই পর্যন্ত তোকে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য 15,000 টাকা দিছি, আর আমি দিতে পারবো না। চাকরি হয় না, শুধু ইন্টারভিউ দেওয়া। কি রে, কি হয়েছে বল? তোর কাছে কি 100 টাকা হবে? 100 টাকা কি করবি? আর বলিস না, ইন্টারভিউ দিতে যাবো, কাছে 1 টাকাও নাই। তুই কি আমাকে টাকার মিশিং মনে করিস নাকি? কয়দিন পর পর টাকা নিতে আসিস? দেখ কিছু মনে করিস না, তোকে আমি সব টাকাই দিয়ে দিব। এই কথা বলে বলে আমার থেকে 1500 টাকা নিচ্ছিস, এখন পর্যন্ত দিস না। তুই ইন্টারভিউ দিবি ভালো কথা, তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে যা, আমার কাছে কেন আসছিস? একটা বেকার ছেলের আস্তে আস্তে সবাই পর হয়ে যায়। আমার আব্বা বলে দিছে আমি তোকে আর কোনো টাকা দিতে পারবো না, তার জন্যই তোর কাছে টাকা নিতে আসছি। তাহলে ভেবে দেখ, তোর আব্বাই তোর উপর বিরক্ত হয়ে তোকে টাকা দেয় না, তাহলে আমি কিভাবে দেই? কারণ আমি জানি খারাপ সময় কেউ পাশে না থাকলেও বন্ধুরা ঠিকই পাশে থাকে, তাই তোর কাছে আসছি। আচ্ছা থাক, তোকে আমি কয়েকদিনের মধ্যে টাকা পরিশোধ করে দিব। 100 টাকা ম্যানেজ করতে পারে না, টাকা দেবে। ভাই আপনাকে একটা কথা বলবো, শুনবেন কি? বল। ভাই আপনি ওই সব মহিলা কলেজের সামনে ঘোরাঘুরি বাদ দেন, আপনার দ্বারা প্রেম ভালোবাসা কিছুই হবে না। তার থেকে আপনাকে ভালো একটা বুদ্ধি দেই, কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে ফেল করছে, আপনি বিয়ের প্রস্তাব দেন, ভালো একটা বউ পাবেন। তোমার রেজাল্ট তো ভালো দেখতেছি, এর আগে কি কোথাও চাকরি করছো? না স্যার। তোমার বাড়িতে কে কে আছে? বাবা আছে, আর মা ছোটবেলায় মারা গেছে, আর একটা বোন ছিল, বিয়ে দিয়ে দিছি। আচ্ছা তোমাকে কিছু প্রশ্ন করব, উত্তর দাও। জি স্যার। আচ্ছা বলো তো, আমদানির দিক দিয়ে কোন দেশে গিয়ে? স্যার জার্মানি। গুড। আচ্ছা কারো কি রেফারেন্স আছে? না স্যার। এর আগে কয় জায়গায় ইন্টারভিউ দিছো? স্যার অনেক জায়গায় দিছি। তাহলে চাকরি হয়নি কেন? স্যার আমি সব জায়গায় ইন্টারভিউ ভালোই দিছি, কিন্তু ইন্টারভিউ শেষে আমার কাছে টাকা চাইছে, টাকাও দিতে পারিনি, চাকরিও হয়নি। শুধু সার্টিফিকেটের যোগ্যতায় চাকরি হয় না, চাকরি পেতে হলে কিছু খরচও করতে হয়। তোমার রেজাল্ট সবকিছুই ভালো, আমরা তোমাকে চাকরি দিব, কিন্তু তার বিনিময়ে 5 লক্ষ টাকা দিতে হবে। স্যার এত টাকা? তুমি আবার মনে করো না এই টাকা আমি খাবো। স্যার এত টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। এই চাকরি নেওয়ার জন্য আমাকে 10 লক্ষ টাকা অফার করছিল, তাও আমি দেইনি। তোমাকে আমার পছন্দ দেখে তোমাকে 5 লক্ষ টাকায় দিচ্ছি। স্যার এত টাকা দেওয়া সম্ভব না। তাহলে আর কি করার, তাহলে আসতে পারো। করিম, এখন কি তোর ছেলেকে তুই বাড়িতে বসে বসে খাওয়াস? আনিসার ভাই আমাকে আর লজ্জা দিবেন না। ওইরকম ছেলেকে বাড়িতে রাখিস কেন? বাড়ি থেকে বের করে দে। আজকে ইন্টারভিউ দিতে গেছে, দেখি কি হয়। তোর ছেলে কুশনি, ওর দ্বারা কিছু হবে না, তার থেকে ভালো একটা অটো কিনে দে। দেখি কি করা যায়। এখন যদি কিছু না করে পরে কিন্তু ভিক্ষা করে খাওয়া লাগবে। ওর দ্বারা চাকরি হবে না, একটা রিক্সা কিনে দে। মানুষের একটু হলেও তো শরম লজ্জা থাকে, কিন্তু ওই জুবাইরের একটুও শরম লজ্জা নেই। ও আবার কি করলো? এর আগে ও আমার কাছ থেকে 100-200 করে 1500 টাকার মতন নিয়েছে, ওই টাকা দিতে পারিনি, আজকে আবার 100 টাকা নিতে গেছে। 100 টাকা নিতে গেছে কেন? ওই যে ইন্টারভিউ দিতে যায় না, তার জন্য। তুই কি দিছিস? আমায় কি পাগলা কুত্তায় কামড়াছে নাকি? এর আগে 1500 টাকা ধার দিছি, ওই টাকা দিতে পারিনি, আজকে আবার টাকা ধার দেবো। তুই কিন্তু কাজটা ভুল করছিস। আমি আবার কি ভুল করলাম? দেখ জোবাইর তোকে আপন মনে করে, এই জন্য তোর কাছে টাকা নিতে গেছে, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। এমন আপন মানুষের দরকার নাই যে বারবার টাকা ধার নিতে আসে। শোনো, এক মানুষের কিন্তু সব সময় খারাপ সময় থাকে না, ভালো সময় আসে। তুই কিন্তু ওর সাথে অন্যায় করছিস। তাহলে তুই টাকা দিতি। আমার কাছে তো আসেনি। থাকতো, তোর সাথে কথা বলতে বিরক্ত লাগতেছে। কিরে চাকরি হলো? না হয়নি। আমি তো আগেই জানতাম তোর চাকরি হবে না, তাও শুধু শুধু গেছিস। এই পর্যন্ত 100টার মতো ইন্টারভিউ দিলি, তাও তো চাকরি হলো না। আব্বা আমি ইন্টারভিউ ভালোই দিছি। ভালো দিছিস, তাহলে চাকরি হলো না কেন? আজকে দিনের মধ্যে যদি 5 লক্ষ টাকা জমা দিতে পারি তাহলে আমার চাকরি হবে। শুধু তোর চাকরি হতে টাকা লাগে, আর মানুষের টাকা লাগে না। আমি আর বসে বসে খাওয়াতে পারবো না, ওইসব চাকরি আসা বাদ দে, এবার কিছু একটা কর। মানুষ বলে খারাপ সময় নাকি আপন মানুষেরা পাশে থাকে। আপনি তো আমার আপন মানুষ, তাহলে আপনি আমার পাশে কেন থাকেন না? বন্ধু বান্ধবেরা আমার সাথে মিশে না, আপনারা আমার সাথে বাড়িতে খারাপ ব্যবহার করেন। জানেন আব্বা, আমি না রাতে ঘুম পারি না, সারা রাতি টেনশন করি। বাড়িতে বসে থাকার টেনশন কর, তাহলে সব হবে। তোর যদি শরম লজ্জা থাকে তাহলে ওই মুখ আর আমাকে দেখাবি না। কি রে, ইন্টারভিউ দিতে গেলি চাকরি হলো না। কেন? ইন্টারভিউ ভালো হয়নি? ইন্টারভিউ তো ভালোই হয়েছে। ইন্টারভিউ ভালো হয়েছে, তাহলে চাকরি হয়নি কেন? শুধুমাত্র ইন্টারভিউ ভালো হলেই চাকরি হয় না, সার্টিফিকেট ভালো হলেই চাকরি হয় না।
চাকরি হতে গেলে টাকা লাগে, মামা চাচার সুপারিশ লাগে, আমার তো কিছুই নেই। নাস্তা খাওয়ার জন্য কয় টাকা চাইছে? বেশি না, 5 লক্ষ। কি বলিস, নাস্তা করাতে 5 লক্ষ টাকা লাগে? বড় লোকের ব্যাপার স্যাপার বুঝিস না। তোর আব্বা এখন কি বলতিছে? আব্বা বলে দিছে আমি যেন আমার মুখ আর না দেখাই। চাকরি বাদে অন্য কিছু কর। মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে, মানুষ চাইলেও কোনো কিছু করতে পারে না। আমিও সেই মুহূর্তেই পড়ে গেছি। কোনো জায়গায় গিয়ে শান্তি নাই, সবাই শুধু কথা শোনায়। মানুষ বলে বিপদের সময় নাকি আপন মানুষেরা পাশে থাকে। আমার আব্বা তো আমার আপনই, তাহলে আমার আব্বা কেন আমাকে কথা শোনায়? কিছু মনে করিস না, তুই অনেক দিন ধরে বাসায় বসে আছিস, এজন্য কাকা হয়তো রাগের মাথায় তোকে অনেক কিছু বলছে। আমি তো চেষ্টা করতেছি, এটা বোঝা লাগবে। রাষ্ট্রের কিছু অযোগ্য ব্যক্তির কারণে হাজারো ছেলে মেয়ে বেকার। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।